শুধু একটা চাওয়া, জীবনে একবার হলেও যেন তোমার চরণ আমি দর্শন করি। তোমার কাছে মিনতি দয়াল হরি, কারণ এই জগতে তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবু। জীবনে একবার হলে তুমি তাল পাতার করে ঘরে এসে দাঁড়িয়ে এদিকে অর্জুন আমার কি করেছে, ধীরে ধীরে চলেছে বৈষ্ণবের ভবনে। বৈষ্ণবকে নিমন্ত্রণ, অর্জুন আমার ধীরে ধীরে যখন বৈষ্ণবের ভবনের কাছাকাছি গিয়েছে, হঠাৎ শুনতে পায় গুনগুন স্বরে সেই কৃষ্ণ নাম। অর্জুন আমার মনে মনে চিন্তা করেছে, হায় রে, আমি তো কত জায়গায় গিয়েছি, কত জায়গায় ঘুরেছি, কিন্তু এমন মধুমাখা কৃষ্ণ নামে তো অনেক কোনদিন শ্রবণ করিনি। যাই হোক, আমি একটু ধীরে ধীরে বৈষ্ণবের কাছেই গিয়ে দেখি। অর্জুন আমার ধীরে ধীরে বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবকে ডেকে ডেকে বলেছে, হে বৈষ্ণব, প্রণাম তব চরণে। বৈষ্ণব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। বৈষ্ণব, আগামীকাল মামলায় বৈষ্ণবের সেবা, তাই তোমার নিমন্ত্রণ রইল। যথাসময় গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে আসবে। এবার আমি আসি। একটিবার তুমি দাঁড়াও, কোথা থেকে এসেছো, কিবা তবু পরিচয় না বললে আমি কেমনে করে তোমার ভবনে পৌঁছাবো বলো? ও, তুমি আমাকে চিনতে পারোনি বৈষ্ণব, আমি কে? আমি কেমনে করে তোমাকে চিনবো বলো? আমি তো কখনো কোনোদিন তোমাকে দর্শন করি। আমি কে জানো বৈষ্ণব? আমি হচ্ছি প্রীতম পাণ্ডব অর্জুন। কি বললি? তুমি তৃতীয় পাণ্ডব অর্জুন? হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব। তার মানে তুমি আমার কৃষ্ণের সখা অর্জুন, যে কৃষ্ণ কিনা আমার ধ্যানের দেবতা, প্রাণের ঠাকুর। তুমি সত্যি বলেছ, তুমি কৃষ্ণের সখা অর্জুন? কেন বৈষ্ণব, তোমার বুঝি বিশ্বাস হয় না আমি কৃষ্ণের সখা অর্জুন? কেন কেন তোমার বিশ্বাস হয় না শুনি? অর্জুন, বিশ্বাস কেমন করে বিশ্বাস করবো বলতে পারো? আমি মুচির ছেলে বলে ঘৃণা করে আমার কুটিরে না কেউ আসে না, জানো অর্জুন? আমি মুচির ছেলে বলে কেউ আমাকে একটু ভালোবাসে না। আমি মুচির ছেলে বলে আমি যদি কোনো পথ দিয়ে হেঁটে আসি, ওই একই পথে যদি অন্য কেউ আসে, আমাকে দেখেই পথ থেকে সরে দাঁড়ায়। কেন জানো? কেন বলো? ওরা ভাবে আমার মুখ দেখাও বুঝি পাও। অর্জুন, বলো বৈষ্ণব। এমনকি ঘৃণা করে আমার কুটিরেও কেউ আসে,
তাই তাই বলছি তুমি সত্যি আমার কৃষ্ণের সখা অর্জুন। তোমার কেন বিশ্বাস হয় না আমি কৃষ্ণের সখা অর্জুন? কারণ ঘৃণা করে তোমার কুটিরে কেউ আসে না অর্জুন। তুমি একটিবার দাঁড়াও। তুমি একটু আগে আমাকে বৈষ্ণব বলে প্রণাম করেছো না? হ্যাঁ। তুমি না বড় ভুল করেছো। কেন বলো? আমি তো বৈষ্ণব হতে পারি না। অর্জুন, এই জগতে বৈষ্ণব হওয়া কি এত সহজ? তুই আমাকে বৈষ্ণব বলেছ না, আমি বৈষ্ণব হতে পারিনি। এই জগতে বৈষ্ণব কে জানো? তুমি। হ্যাঁ অর্জুন, তুমি। যোগী যাকে যোগে পায় না, ঋষি যাকে ধ্যানে পায় না, যে জগাতীতে ধ্যানাতীত সেই কৃষ্ণকে করেছো তোমার কাষ্ঠে রথের সারথি। আমার মনে কি বলে জানো? বলা বৈষ্ণব, আমার কৃষ্ণ শুধু তোমার কাষ্ঠে রথের না, আমার কৃষ্ণ তোমার দেহ রথের সারথি। বহুবার তোমার কথা শুনেছি, এই লোকে নাকি তোমাকে সবাই নরনারায়ণ বলে ডাকে। লোকমুখে তোমার কথা শুনে তোমাকে দেখবার বড় সাথে জেগেছিল, কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যে নরনারায়ণ এসে আমার এই তাল পাতার কুড়ে ঘরে দাঁড়াবে। আমি কোনোদিন ভাবিনি যে হতভাগার এত ভাগ্য। আমি শুনেছি অর্জুন তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব নাকি এক। আমি আরো শুনেছি আমার কৃষ্ণকে দেখতে আর তোমাকে দেখতে নাকি একই রকম। তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটু নয়ন ভরে দেখবো অর্জুন। কারণ ভক্ত আর ভগবান নাকি অভিন্ন হৃদয়। তোমায় একবার নয়ন ভরে দেখে ভাগ্যে কৃষ্ণ দর্শন মিলবে কিনা তা তো জানি না। তুমি দাঁড়াও অর্জুন, আমি তোমার চরণে প্রণাম করবো। কতদিন কত বৈষ্ণবকে দেখেছি জানো, মন চাইছে তাদের চরণে প্রণাম করে একটু ধুলে অঙ্গে মাখতে, কিন্তু আমার প্রণাম কেউ গ্রহণ করে নাই। কেন জানো? আমি মুচির ছেলে, আমি নিচু। আমি জানি সবাই আমাকে ঘৃণা করলেও তুমি আমায় ঘৃণা করবে না, কারণ তুমি যে আমার কৃষ্ণের সখা। আজ তুমি দাঁড়াও, আজ আমার তাল পাতার কুড়ে ঘরে আমি নর নারায়ণকে পেয়েছি। তোমার চরণে প্রণাম করবো আর তোমার চরণের ধুলি আমার অঙ্গে মাখবো।
শুধু একবার তোমার বক্ষ মাঝে আমায় টেনে নেবে। না না বৈষ্ণব, আমার এখন কিছুতেই সময় নেই, তাই তো বলছি তুমি যেন কিছুতেই ভুল করো না আমার ভবনে যেতে। এবার আমি আসি। দাঁড়াও, আমি বুঝেছি আমি মুচির ছেলে, তো তুমি আমার পক্ষে বক্ষ মিলাতে চাইছো না। তবে অর্জুন, আমি না অপেক্ষায় থাকবো, আমি অপেক্ষায় থাকবো। একদিন না একদিন আমি তোমার পক্ষে বক্ষ মিলাতে পারবো। আমি আশা হারাবো না। আর তুমি দাঁড়াও। কেন? আমি তোমাকে একটা প্রণাম করেছি, আর একটু প্রণাম করব। একটা প্রণাম করলেই তো হয়, তুমি আবার আমাকে আর একটা প্রণাম করবে কেন বলো বৈষ্ণব? একবার আমার আমি তো জানি না কখন আমাদের ভবের লীলা সমাপ্ত হবে। রাচির পাখিটা কখন উড়াল দেবে জানি না। এই জন্মে ভাগ্যে কৃষ্ণ দর্শন মিলবে কিনা তাও তো জানি না। তুমি দাঁড়াও, তুমি আমার কথা নিও। এবার আমি যে প্রণামকারী করবো, এই প্রণামকারী কৃষ্ণ চরণে পৌঁছিয়ে দিই। কিছু বলবে? তুমি আমার কৃষ্ণকে বলো, তাল পাতার কুড়ে ঘরে এক হতভাগা থাকে। এই হতভাগার কথা কি তার একবারও মনে পড়ে? অর্জুন, তুমি যেও না। জানো, আমার এই কুটিরে তো কেউ আসে না ঘৃণা করে। আমার এই ছোট্ট বুকে অনেক কথা, অনেক ব্যথা, এই জগতে কারো কাছে বলতে পারি না। আমার সুখ দুঃখের কথা শোনার একজনকে জানো, আমার কৃষ্ণ। এই জগতে কাঙালের কথা শোনার মতো একজন ছাড়া কেউ নেই। অর্জুন, আগে বলো না আমার কৃষ্ণ কেমন আছে? আমার কৃষ্ণ সুখে আছে তো, ভালো আছে তো? বাহ, সুন্দর প্রশ্ন বলছো অর্জুন। আমার কৃষ্ণ কেমন আছে বলো না। আমি তো সব জায়গায় গিয়ে থাকি, সব জায়গায় ঘুরে থাকি, যেখানেই যাই না কেন সেখানেই গিয়ে শুনি, হে গোবিন্দ তুমি আমাকে ধন দাও, জন দাও, তুমি আমাকে সুখে রাখো। কেউ তো আমাকে জিজ্ঞাসা করে না আমার কৃষ্ণ। সবাই বলে দুহাতে মরে শুধু দাও আর দাও, ছেলে দাও, মেয়ে দাও, কেউ কখনো তোমার কৃষ্ণ খুব ভালো আছে। অর্জুন,
সত্যি বলছো আমার কৃষ্ণ ভালো আছে? তোমার কৃষ্ণ খুব সুখেই আছে। অর্জুন, তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো যে আমিও ভালো আছি, আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমার কৃষ্ণ আমাকে নিচু করে জন্ম দিয়েছে বলে সবাই আমাকে ঘৃণা করে, তাতে আমার দুঃখ নাই। আমায় নিচু করে জন্ম দিয়েছে বলে এই জগতের বুকে সবাই আমাকে ঘৃণা করে, তাতে আমার কোনো দুঃখ নেই। অর্জুন বলো, তুমি শুধু আমার অর্জুন, তুমি শুধু আমার কৃষ্ণকে বলো আমায় আবার যদি ভবের বাজারে পাঠায়, আমায় আবার যদি মানব কুলে জন্ম দেয়, তুমি আমার কৃষ্ণকে বলো আমার যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
তোমার সব কথা খুলে বলবো, কিন্তু দেখো কিছুতেই যেন ভুল না হয় আমার ভবনে যেতে। এবার আমি আসি। অর্জুন, আর কিছু বলবে? তুমি সেই কখন এসেছো? আমি এখনো তোমাকে বসতে কোনো আসন দেইনি। মামা অপরাধ তুমি মার্জনা করো। এই তো আমি আসন পেতে দিচ্ছি, এই আসন তুমি গ্রহণ করো। একই আমি হচ্ছি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমাকে দিচ্ছে চামড়ার আসনে বসতে। ওইখানে বসবো আমি। দেখো না, যেমনি আমার দাদা তেমনি হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কি বললো দাদা শেষ পর্যন্ত বিশ্বাস করে নিল। মুচির ছেলে রুহিদাস সে নাকি পরম বৈষ্ণব, জগতার মানুষ পেল। আমি আর একদিন এসে বসবো। তোমার কি ঘৃণা করছে অর্জুন? না না না, কেন ঘৃণা করবে? ঠিক আছে, দেখো কিছুতেই যেন ভুল না হয় আমার ভবনে। অর্জুন, আবার আমার মনে না ছোট্ট একটি বাসনা। আচ্ছা বলো না, কি বাসনা? তুমি আমার কুটিরে দুটো লবণান্য সেবা করো। এই ছেড়ে আমাকে বলে কিনা লবণান্য সেবা করতেছি? কি আর একদিন এসে তোমার ভবনে আমি সেবা করব। অর্জুন, আর একটা দিন যদি আমার এ জীবনে কোনো দিন না আসে, হাতে যদি কেউ একটা পরশ পাথর পায় আর বুঝতে যদি পারে আমি একটা পরশ পাথর পেয়েছি, সে কিন্তু বোকার মতো ছুঁড়ে ফেলে দেবে না। ওই পরশ পাথরটাকে যত্ন করে রেখে দেবে, কারণ লৌহার সঙ্গে স্পর্শ করালেই লৌহাটা সোনা হবে। তাই তোমার মতো বৈষ্ণবকে আমি পেয়েছি। এটা আমি তৈল নিয়ে এসেছি, এই তৈল মাথায় দিয়ে স্নান করে দেখা যায়। অর্জুন, বৈষ্ণব আমি ওখানে কিছুতেই স্নান করতে পারবো না। কি হয়েছে অর্জুন? না হয়েছে কি, চামড়া ভিজে পচে আছে, পোকা পড়ে গিয়েছে, ওইখানে আমি কিছুতেই স্নান করতে পারবো না। অর্জুন, কিছুতেই না। তুমি বলেছো চামড়া ভিজে পচে আছে, পোকা পড়ে গিয়েছে, দুর্গন্ধ ভেসে আসছে। ওটা তোমার মনের ধারণা, আর ওটা তোমার দেখার ভুল। তুমি তো জানো না অর্জুন, আমি প্রত্যেক দিন এই পুকুর থেকে স্নান করে আমি এখান থেকে কৃষ্ণ পূজার জল নিয়ে যাই, আর সেই জল দিয়ে কিন্তু আমি কৃষ্ণ পূজা করি। তুমি চামড়া ধরে টান দাও, দেখবে কত সুন্দর জল বেরিয়েছে। ঠিক আছে বৈষ্ণব, তুমি গৃহমাঝে গিয়ে আমার সেবার ব্যবস্থা করো, আমি স্নান করে এখনই ফিরে আসবো। নিশ্চয়। অর্জুন আমার মনে মনে চিন্তা করেছে স্নান তো আমি করবই না, কেননা চামড়া ভিজে পচে আছে, পোকা পড়ে গিয়েছে, ওইখানে স্নান করবো আমি অসম্ভব। একটু জলের ছিটা নিয়েই চলে যাব। আবার মনে মনে চিন্তা করেছে স্নান যদি আমি না করি, বৈষ্ণব যদি বুঝতে পারে আমি স্নান করিনি, তাহলে আমার ভবনে যাবে না। পিছনে রয়েছে দাদা আর রয়েছে কৃষ্ণ, উপায় যে আমার নেই, স্নান আমার করতে। তাই অর্জুন আমার কি করেছে, ঘৃণা লজ্জা পরি হরি বেকুলিত
দেখে সুরধ্বনি মাতো গঙ্গে হতভাগাকে দর্শন দিয়েছে, তুমি একটিবার আমার প্রণাম গ্রহণ করো। আমি তো প্রণাম স্বীকার করি না। আমার অপরাধ কি বলো মা? মহাপরাধ। তুই আমাকে বলেছিস জগতের বুকে এত জায়গা থাকতে কেন রোহিদাসের পচা কূপের মাঝে আমি এখানে কেন থাকি জানিস? বলো মা। আমার রোহিদাস যে পরম বৈষ্ণব। অর্জুন, যেদিন আমি ভগীরথের সঙ্গে মর্তের বুকে এসেছিলাম, আমি গোবিন্দকে বলেছিলাম, প্রভু আমাকে মর্তের বুকে পাঠাচ্ছ পাপী তাপী আমার বক্ষে স্নান করবে, সব পাপ আমাতে অবগাহন করবে, আমি পাপের ভার কেমন করে সইব? তখন গোবিন্দ বলেছিল, মা তোমার বক্ষে শুধু পাপী তাপী নয়, পরম বৈষ্ণব স্নান করবে। আর তখন তুমি পাপের ভার সইতে পারবে না, যেখানে পরম বৈষ্ণব দেখবে তুমি সেখানে ছুটে যাবে। অর্জুন, আমার তুষিদাস যে পরম বৈষ্ণব, এখানে শুধু আমি একা নই, প্রত্যেক দিন 33 কোটি দেব দেবী এখানে স্নান করতে আসে। কেন জানিস? কেন বলো মা? আমার হৃদয়ের একটু সঙ্গ পাওয়ার জন্য। আত্মহৃদয় মাঝে অহংকার জমা বেঁধেছে কেন? কারণ তুই ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন। তুই জানিস আমার কৃষ্ণ বছরে একবার আসে এখানে। অর্জুন রে, এই জগতে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য। ভক্ত শুধু ভগবানকে কাছে পেতে চায় না, ভগবানও চায় ভক্তের একটু পরশ পেতে। অর্জুন, বলো যে বড় অপরাধ করেছিস। মনে মনে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই বৈষ্ণবের কাছে ক্ষমা ভিক্ষা না চাইলে তার কোনো জন্মেও ক্ষমা মেলে না। মা, আমি যে অপরাধ করেছি বৈষ্ণব চরণে, এই অপরাধের কি ক্ষমা হবে না বলো মা? আছে বাবা, আছে। ছুটে যা, ছুটে গিয়ে রোহিদাসের কাছে গিয়ে তোর সকল অপরাধ তুই স্বীকার কর। বৈষ্ণব কি কখনো আমাকে ক্ষমা করবে বলো? অর্জুন, এই জগতের বুকে যারা সাধু মহাপুরুষ, তারা যে ক্ষমার ঝুড়ি নেই। আরেকটা কথা বলে দেই বাবা। বলো মা। যদি পারিস আমার হৃদয় করবে, আর আমার হৃদয়ের পক্ষে বক্ষ বিলাস, ছুটে যার বিলম্ব করিস না। এবার আমি আসি মা। কল্যাণ হোক বাবা। অর্জুন আমার মনে মনে চিন্তা করেছে, হায় রে, আমি যে জীবনে কত বড় ভুল করেছি। কেননা ওরে আমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছি, ওরে আমি মানব কুলে জন্ম নিয়ে ভুল করেছি। কেননা এই মানব কুলে জন্ম না নিয়ে রোহিদাসের পচা কুপুরে যদি একটা পোকাও হতে পারতাম, তবু আমার
মতো রে। অর্জুন আমার ধীরে ধীরে বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবকে ডেকে ডেকে বলেছে, হে বৈষ্ণব, বৈষ্ণব তুমি একবার আমাকে ক্ষমা করো। কি অর্জুন, তুমি কেন আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছো? বৈষ্ণব, তুমি তো কোনো অপরাধ করোনি। আমি যে অপরাধ করেছি, অপরাধ কেউ কোনোদিন কারো কাছে করেনি। আমি যে তোমার চরণে বড় অপরাধ করেছি, কেন না ওরে, আমি তোমাকে মনে মনে ঘৃণা করেছি। যখন তোমার পচা কূপের মাঝে আমি ডুব দিয়েছি বৈষ্ণব, আমার সম্মুখে মা গঙ্গা ভেসে উঠেছে। অর্জুন, অর্জুন, তুমি সত্যি বলছো? ওই হতভাগা, এই হতভাগা রোহিদাসের পচা কূপে মা গঙ্গা থাকে? শুধু মা গঙ্গাই থাকে না বৈষ্ণব, প্রতিদিন 33 কোটি দেবী দেব আসে এখানে স্নান করতে। তুমি সত্যি বলছো? বছরে আমার কৃষ্ণ আসে তোমার এই পচা কূপের মাঝে স্নান করতে। অর্জুন, এতদিন ভেবেছি আমার কথা বুঝে কৃষ্ণের মনে নেই, কিন্তু আজ তোমার মুখে আমি শুনে বুঝতে পারছি আমার কথা কৃষ্ণের মনে আছে, কিন্তু আমি কৃষ্ণকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। বৈষ্ণব, তুমি আমার সব অপরাধ ক্ষমা করে তোমার বাক্যের সঙ্গে আমার বাক্য একটু মিলাও। তুমি আমাকে ক্ষমা করে দাও বৈষ্ণব। অর্জুন, তুমি ক্ষমা না করো, আমার পরশে তুমি ধন্য হবে কিনা আমি জানি না, তবে আমি তোমার পরশে আজ ধন্য হব, কারণ আমি চেয়েছিলাম তোমার এই পক্ষে বক্ষ মেলাতে। কেন